২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে অন্তত ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির জন্য ৬০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি তরুণদের সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে বরাদ্দ রাখা হচ্ছে ৩০০ কোটি টাকা। আসন্ন বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা ৭,১৭,১০,০০০ জন। ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মরত এবং বেকার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিবিএস এই হিসাব প্রকাশ করেছে। তবে আশঙ্কার বিষয়, এদের মধ্যে বেকারের সংখ্যা অন্তত ২৭,৩০,০০০। সেই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে ৬০,০০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া দেশের তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোর দিচ্ছে সরকার। সাধারণভাবে সৃজনশীল অর্থনীতি বলতে চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। আপনার কাছে আসলে যে বিষয়টি আমরা জানতে চাই, এবারের বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? কল্যাণ রাষ্ট্র, শিল্পায়ন, বিনিয়োগ নির্ভরতা, তার মানে কর্মসংস্থানের একটা বড় রকমের পরিবর্তন হবে। কারণ যুব সমাজকে তো কর্ম দিতে হবে, তা নাহলে মাদকাসক্তির এর বিস্তার ঘটবে, অনলাইন জুয়া হবে। তো এইখান থেকে পরিবর্তনের জন্য একটাই রাস্তা, সেখানে হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদনের থেকে কর্মসংস্থান, এবং কর্মসংস্থানের থেকে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি। এসব উদ্যোগকে সফল করতে শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়নও জরুরি, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। সৃজনশীল কর্মকাণ্ড আমরা আমাদের মতো দেশে এতদিন কিন্তু এটার মূল্যায়ন হয়নি। হস্তশিল্প, এটা যদি এটার কোয়ালিটি উন্নত করে, এটার ডিজাইন উন্নত করে এটা যদি বিদেশে রপ্তানি করা যায়, তাহলে সেখান থেকে আয় হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হবে, আয়ের সুযোগ হবে। ওই ধরনের সহযোগিতা দরকার। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা, যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতি নিয়ে কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এতে বলা হয়, জিডিপিতে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান হবে কমপক্ষে ১.৫% এবং কর্মসংস্থান হবে ৫ লাখ মানুষের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।